জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেক দিন সকালে ভিডিও নিয়ে আসি, আপনারা জানেন, হয় প্রার্থনা নয় বাক্য প্রচারের ভিডিও। তো আজকে আমরা বাক্য প্রচারের ভিডিও নিয়ে এসেছি, যাতে আমরা বিশ্বাসী সন্তানরা সবাই এই বাক্য থেকে জানতে পারি ঈশ্বর প্রভু আমাদের কি শিক্ষা দিচ্ছে এবং আমাদের কি বলতে চাইছে। তো আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জীবন্ত জাগ্রত পিতা, তুমি এই সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই দিন সকল দেখতে দিয়েছো। প্রকৃতির সমস্ত বস্তু, সৃষ্টির সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে, সমস্ত কিছু আমাদের উপভোগ করতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলির জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান, এখানে যারা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে, সকলকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে আমরা যে সমস্ত বাক্য নিয়ে আলোচনা করব, তুমি আমাদের সেই বাক্য বলাও, তুমি আমাদের শিক্ষা দাও প্রভু গো। আমার মুখ দিয়ে, জিহ্বা দিয়ে তুমি কথা বলো প্রভু। আর এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, সমস্ত জনের তুমি আশীর্বাদ করো। এই বাক্য দ্বারা জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম, আমেন। বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা খুব সুন্দর একটি ভালো বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা বিশ্বাসী সন্তানদের মনে প্রশ্ন থাকে। আপনাদের, আমাদের সকলকার মনে একটা প্রশ্ন ঘোরে, বা আমরা অনেকেই প্রশ্ন করে থাকি, বা অনেকে জানি বা অনেকে জানি না। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা আমাদের জানা খুব দরকার এবং জানতে হবে। এখন পরবর্তীতে যে সমস্ত সন্তানরা খ্রিস্টতে বিশ্বাসী হবে, বা যারা খ্রিস্টতে বিশ্বাসী আছেন, আমাদের বাইবেল থেকে এই সমস্ত তথ্য সত্যকে অবশ্যই জানতে হবে। আজকের আমাদের টপিক, দশমাংশ কি, দশমাংশ দেওয়া কি উচিত। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দশমাংশ কি এবং দশমাংশ দেওয়া কি উচিত বিশ্বাসী সন্তানদের, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথম যদি দেখি যে দশমাংশ কি, দশমাংশ সাধারণত আপনার আয় এবং লাভের অংশ দশমাংশ হিসাবে আপনি গির্জায় বা মণ্ডলীতে দান করেন। এটাকে বলা হয় যে দশমাংশ, বা এটাকে বলা হয় যে দান, বা যা কিছু আপনি বলতে পারেন। এটা আমরা মণ্ডলীর জন্য, গির্জার জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে অনেকে, জগতের মানুষ এবং অনেক খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরাও প্রশ্ন করে থাকে। কেউ কেউ প্রশ্ন তোলে যে আজকের খ্রিস্টিয়ানদের এখন কি গির্জায় দান করা উচিত কি না, বা কেউ কেউ প্রশ্ন তোলেন যে কত পরিমাণে দশমাংশ দেওয়া উচিত বা দেওয়া উচিত নয়। এই সম্পর্কে বাইবেল আমাদের কি বলছে, বাইবেল আমাদের কি উত্তর দেয়, আজকে আমরা সেই সমস্ত বিষয় জানবো এবং বুঝবো যে প্রভু ঈশ্বর পিতা বাইবেল থেকে আমাদেরকে কি জানাচ্ছে। বাইবেল অনুসারে দশমাংশ প্রভুর কাছে পবিত্র বিবেচিত হয় এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করার জন্য দশমাংশ দেওয়া হতো। দশমাংশ প্রথম দিয়েছিলেন সেই কইন এবং হেবল, দুজনে প্রথম ঈশ্বরের উদ্দেশ্যে সেই দশমাংশ দিয়েছিলেন। প্রভুর কাছে তাদের সেই দশমাংশ সকল রেখেছিলেন, যাতে তারা প্রভুর উদ্দেশ্যে সেই সমস্ত দশমাংশ দিয়ে প্রভুর মন জয় করতে পারেন, এবং প্রভুর উদ্দেশ্যে দশমাংশ দিয়ে তারা প্রভুর কাছে ধার্মিক গণিত হতে পারেন। কিন্তু আজকের দিনে আমরা যদি দেখি যে দশমাংশ বিষয়ে মানুষ অন্যরকমভাবে নেয়, কিন্তু কইন এবং হেবলের বিষয় কেমন ছিল, আমরা যদি বাক্য দেখি, আদিপুস্তক 4 অধ্যায়ের 1 থেকে 7 পদ কি বলছে। পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমি নরলাভ করিলাম। পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল ও কইন ভূমিকর্ষক ছিল। পরে কালানুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবল আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রহিয়াছে।
তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এখানে একটা খুব সুন্দর বিষয় দেখতে পাচ্ছি যে কয়িন এবং হেবল দুজনে প্রভুর উদ্দেশ্যে সেই উপহার স্বরূপ সেই তারা দশমাংশ নিয়ে গিয়েছিল প্রভুর কাছে, যা তা গ্রহণ করে প্রভু সন্তুষ্ট হয় এবং তারা ধার্মিক গণিত হয়। কিন্তু এখানে আমরা দেখছি কি না, হেবলের সেই উপহার স্বরূপ ঈশ্বরপ্রভু গ্রহণ করেছিলেন সেই মেষদিগকে, কিন্তু আজকে যে হেবল যে প্রভুর কাছে উপহার স্বরূপ নিয়ে গিয়েছিল তার সেই মেষগুলো বা তার সেই পশুগুলোকে প্রভু তাকে গ্রহণ করেছিল। কেন গ্রহণ করেছিল এখানে খুব সুন্দরভাবে ঈশ্বর প্রভু জানিয়ে দিচ্ছে, সাথে বলছে কি যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না। এখানে সেই উপহার স্বরূপ যে কয়িন নিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু গ্রাহ্য হয়নি বা ঈশ্বর প্রভু গ্রহণ করেনি, কারণ কয়িনের মনে দুষ্টতা ছিল, কয়িনের মনে সন্দেহ ছিল, কয়িনের মনে পাপ ছিল, কয়িনের মনে নানান রকমের বাজে মন্দ স্বভাব আচরণ সকল ছিল, আর সেটা প্রভু জানত। তাই কয়িনের উপহার সকল ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়নি, কিন্তু হেবলের যে উপহার তা গ্রাহ্য হয়েছে, কারণ হেবলের মনে কোনো পাপ ছিল না, কোনো রকম তার মনে কোনো সেই দুষ্টতা মন্দতা ছিল না। তাই আজকের আমাদের জন্য এই শিক্ষা, যদি আমরা বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো মণ্ডলীর উদ্দেশ্যে, কোনো পাস্টারের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে আমি দশমাংশ দিচ্ছি বা কোনো চার্চে দান করছি, সেটা আমার মন থেকে সদাচরণ হিসাবে দিতে হবে। আমার মনে যেন কোনো রকম গলদ না থাকে, মনে যেন কোনো রকম পাপ না থাকে, কোনো রকম মনে যেন সন্দেহ না থাকে যে এই টাকা কোথায় যাবে, তারা নিজেরা আত্মসাৎ করবে, তাদের ফ্যামিলির সংসার চালাবে, তারা বিল্ডিং বানাবে, তারা গাড়ি কিনবে, কি করবে আমরা কিছুই জানি না। আমি জানি যে আমি প্রভুর উদ্দেশ্যে এই সমস্ত দশমাংশ দান বা এই সমস্ত ভেট বা আমি এই উপহার স্বরূপ প্রভুর কাছে রাখছি, এগুলো তার কাজেই ব্যবহার হবে বা তার জন্য এগুলো কাজ হবে, কিন্তু আমি জানি না যে এটা কোথায় যাবে, কি হবে। তাই আমাদের সদাচরণ হিসাবে মনের সেই শান্ততা এবং ভালো মনোভাব রেখে আমাদের সেগুলো দিতে হবে সেই হেবলের মতো। যদি আমরা কয়িনের মতো মনে দুষ্টতা মনোভাব রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই পাপ দ্বারে গুড়ি মারিয়ে আছে, মানে আমাদের সেই মনের চিন্তা ভাবনার কারণে আমাদের মধ্যে খারাপ চিন্তা ভাবনা এসে যাবে, আর এগুলো থেকে আমাদের মধ্যে সন্দেহ, আমাদের মধ্যে বিবাদ, ঈর্ষা, ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা আমাদের মধ্যে চলে আসবে। তখন আমরা চার্চে মণ্ডলীতে কোনো দান ধ্যান তো আমরা কিছুই করতে পারবো না, বাক্য নিয়ে আলোচনাও করতে পারবো না, যেতেও পারবো না। তাহলে অনেক রকমভাবে আমাদের মধ্যে সমস্যা আসতে পারে। কিন্তু আপনি যদি সেই মণ্ডলীতে বা আপনি যদি ঈশ্বরের উদ্দেশ্যে, আপনি যদি কোনো পাস্টারের উদ্দেশ্যে কোনো কিছু দিতে চান, তাহলে সদাচরণ হিসাবে সেগুলো দান করুন, তাতে ঈশ্বরও খুশি হবেন আর আপনার মনেও কোনো গলদ থাকবে না। ঈশ্বরপ্রভু আপনাকে অনেক আশীর্বাদ ও অনুগ্রহ করবেন। এখানে বিশ্বাসী সন্তানরা আমরা প্রথম কয়িন এবং হেবলের উপহার স্বরূপ দেখলাম, যা আমরা সেই কয়িন হেবল দিয়েছিল, আর সেগুলো আমাদের জন্য কেমন আশীর্বাদজনক বা আমাদের জন্য কেমন শিক্ষা আমরা সেগুলো জানলাম। এবারে আমরা দেখব যে লেবীয়রা কেমনভাবে সেই সমস্ত যারা পুরোহিতরা ছিল তারা কিভাবে সেই উপহার, তারা সেই দশমাংশ কিভাবে ঈশ্বরের কাছে দিত বা সেগুলো তাদের মধ্যে কিভাবে গ্রাহ্য হতো, আমরা সেগুলো দেখব। তখনকার সেই পুরনো নিয়মে আমরা যদি দেখি, লেবীয়দের মধ্যে সহায়তা করা পুরোহিত এবং সমাগত তাম্বু বা সেই সেবা কার্য করার জন্য তারা সমাগত তাম্বু বা ঈশ্বরের সেই সিন্ধুককে পাহারা দেওয়ার জন্য মন্দিরের সেই সমস্ত পুরোহিতরা, লেবীয়রা তারা কি করতো না, উত্তরাধিকারী হিসাবে দশমাংশ তারা গ্রহণ করতো বা তাদের দিতে হতো, কারণ তাদের সেই সংসার, তাদের সমস্ত পরিবার ফ্যামিলি এই দশমাংশের উপরে চলতো। কারণ আমরা যদি দেখি সেই পুরনো নিয়মের 12 গোত্র অনুযায়ী যে আমাদের জন্য সমস্ত কিছু জানিয়েছিল লেবীয় গোত্র একটা গোত্র, সেই লেবীয় গোত্র থেকে আমরা দেখতে পাই যে লেবীয় গোত্রের মধ্যে যে পুরোহিতরা যারা সেই প্রভুর মন্দিরে কাজ করে বা তারা সেই প্রভুর মন্দিরের সেবায়ক যা আমরা বলে থাকি, তাদের জন্য সেই সেবা কর্মের জন্য তাদের দশমাংশ দেওয়া হতো বা দিতে হতো। এগুলো তখনকার দিনে প্রথা বা নিয়ম সকল ছিল, কিন্তু এগুলো তখনকার দিনের জন্য ছিল। কিভাবে কার্য হতো আমরা একটু যদি বাক্য দেখে নিই। গণনা পুস্তক 18 অধ্যায় 21 পদ। আর দেখো লেবীয়র সন্তানগণ যে সেবা কর্ম করিতেছে, সমাগত তাম্বু সম্বন্ধীয় তাহাদের সেই সেবাকর্মের বেতন রূপে আমি তাহাদের অধিকারার্থে ইসরায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম। তাহলে আমরা এখানে দেখছি কি যে ইসরায়েলের মধ্যে থেকে যে তাদের কাজ করার বেতন স্বরূপ তারা সেবা কর্মের মধ্যে দিয়ে সমাগত তাম্বু বা মন্দিরের কার্য বা পুরোহিতরা সেগুলো থেকে তারা এই বেতন পেত যে তারা দশমাংশ দিত। ইসরায়েলের মধ্যে থেকে তাদেরকে দশমাংশ দেওয়া হতো, কারণ মণ্ডলীর
কার্যক্রম এবং দরিদ্র ও দুর্ভাগ্যবানদের জন্য দশমাংশ ব্যবহার করাও হতো, যার মোট পরিমাণ ছিল আগত অর্থে প্রায় 20-30% এবং অতিরিক্ত স্বেচ্ছায় প্রথম ফল ও স্বেচ্ছায় নৈবেদ্য দান এবং নিজের বার্ষিক উপার্জন ও উৎপাদন বা সম্পত্তির দশমাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা আমরা লেবীয় পুস্তকে পড়লে পাই। কারণ তখনকার দিনে যে সন্তানরা, যে লেবীয়রা ছিল, তাদের সংসার ফ্যামিলি চালানোর জন্য ইসরায়েলীয়দের মধ্যে যে সমস্ত গোত্র ছিল, তারাই কিন্তু এগুলো সমস্ত কিছু সেই লেবীয়দের দিয়ে তাদেরকে সেই দশমাংশ হিসাবে তাদেরকে দিত, চালাতো। তাহলে আমরা দেখছি যে সেই লেবীয়রা কিন্তু একরকম ইসরায়েলীয়দের সেই মধ্যে দিয়ে তারা জীবিত ছিল, তাদের সমস্ত কিছু উপার্জন সেই লেবীয়রা করে দিত দশমাংশ হিসাবে। আর এখানে সেই কথা অনুযায়ী এখানে বলছে কি, লেবীয় পুস্তক 27 অধ্যায় 30-34 পদে আমরা পড়লে দেখতে পাই, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আর যদি কেহ আপন দশমাংশ হইতে কিঞ্চিত মুক্ত করিতে চাহে, তবে সে তাহার পঞ্চমাংশ অধিক দিবে। আর গো মেষপালের দশমাংশ পাঁচুনির নিচে দিয়া যাহা কিছু যায়, তাহা মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। তাহা ভালো কি মন্দ ইহার অনুসন্ধান সে করিবে না ও তাহার পরিবর্তন করিবে না, কিন্তু যদি সে কোনো প্রকারে তাহার পরিবর্তন করে, তবে তাহা ও তাহার বিনিময়ে উভয়ই পবিত্র হইবে, তাহা মুক্ত করা যাইবে না। সদাপ্রভু সিয়ন পর্বতে ইসরায়েল সন্তানগণের জন্য মসিকে এই সকল আদেশ করিলেন। তাহলে আমরা এখানে দেখছি কি, যে সদাপ্রভু সেই সিয়ন পর্বতে সেই মসি দ্বারা এই সমস্ত ইসরায়েলদের আজ্ঞা করছে যে তোমরা এই সমস্ত দ্রব্য, এই সমস্ত দশমাংশ আমার কাছে নিয়ে আসো। আর এগুলো ঈশ্বর প্রভু গ্রহণ করত, মানে ঈশ্বর প্রভুর কাছে দেয়া হতো। আর এগুলো সেই ইসরায়েলদের মধ্যে থেকে যে তারা লেবীয়রা এগুলোকে গ্রহণ করত বা নিত। এখানে তাদের মধ্যে অনেক নিয়ম নীতি ছিল, যে কেউ যদি দশমাংশ দিতে না পারে, সে যদি হাফ দিতে চায়, তাহলে সে হাফের দশমাংশ সে আবার অধিক পরিমাণে 50% অধিক তাদের দিতে হতো। বা প্রভুর কাছে যারা যে সমস্ত উপহার স্বরূপভাবে তারা দশমাংশ নিয়ে আসতো, সেগুলো ভালো কি মন্দ তারা বিবেচনা করে নিয়ে আসতো না। যদিও বা ভুলবশত তাদের মধ্যে এগুলো অনুসন্ধান করে বিবেচনা করে দেখতো যে এটা খারাপ বা ভালো, আমি এটা রেখে দিচ্ছি, তার বিনিময়ে কিন্তু এগুলো পবিত্র ছিল আর ফেরানো যেত না। তাই এগুলো সেই পবিত্রভাবে ঈশ্বর প্রভু সমস্ত ইসরায়েলীয়দেরকে তিনি এই আদেশ দিয়েছিলেন, যাতে তারা এগুলো সমস্ত কিছু দশমাংশ হিসাবে দিতে পারে। আর এটা মসি দ্বারা আজ্ঞা করা হয়েছিল। আর তারা এই 20%, 30% দশমাংশ তাদের নিজেদের সমস্ত সেই সম্পত্তি থেকে, সমস্ত কিছু ফল থেকে, সমস্ত কিছু সেই তারা নিজেদের উৎপন্ন করা সমস্ত জিনিসপত্র থেকে এগুলো নিয়ে আসতো, এসে প্রভুর উদ্দেশ্যে দান করতো। আর এগুলো কারা নিত না, সেই লেবীয়রা, যারা মন্দিরে যাজক ছিল, যারা মন্দিরের সেই সেবায়ত ছিল, যারা পুরোহিত ছিল। তখনকার দিনে পুরোহিত বলা হতো সেই মন্দিরে যে তারা সেবা কার্য করতো, যা বা তারা যে ধূপ জ্বালাতো, বেদি জ্বালাতো, বা আরও তারা নানান রকমের কাজ করতো, সেই মেষ বলি দিত। এগুলো তাদের জন্য কার্য হয়েছিল। মন্দির ঝাড় দেওয়া বা তারা সেই সমাগত তাম্বু খেয়াল রাখা, এগুলোর মধ্যে দিয়ে তাদের চলতো। আর তাদের সেই সমস্ত যে উপহার বা দশমাংশ আসতো ঈশ্বরের উদ্দেশ্যে, সেগুলো তারা নিত বা তাদের জন্য ছিল। আর এখানে আমরা আরেকটি বাক্য দেখলে বুঝতে পারবো সুন্দরভাবে। দ্বিতীয় বিবরণ 14 অধ্যায়ের 22-25 পদে কি বলছে, তুমি তোমার বীজ হইতে উৎপন্ন যাবতীয় শস্যের বৎসর যাহা ক্ষেত্রে উৎপন্ন হয়, তাহার দশমাংশ পৃথক করিবে। আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তুমি আপন শস্যের দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ এবং গোমেশ আদি পালের প্রথম জাতদিগকে তাহার সম্বন্ধে ভোজন করিবে। এইরূপে তোমার ঈশ্বর সদাপ্রভুকে সর্বদা ভয় করিতে শিক্ষা করিবে। সেই যাত্রা যদি তোমার পক্ষে বড় দীর্ঘ হয়, তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন, তাহার দূরত্ব প্রযুক্ত যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদে প্রাপ্ত দ্রব্য তথায় লইয়া যাইতে না পারো,
তবে সেই দ্রব্য টাকায় রূপান্তর করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখছি কি, যে কোনো বিশ্বাসী বর্গের সন্তান মানে তখনকার দিনে সেই সদাপ্রভুকে বিশ্বাস করতো বা ইসরায়েলদের মধ্যে যারা ছিল তারা কি করতো, যে দশমাংশ নিয়ে আসতো, তাদের সেই গরু, তাদের সেই প্রথমজাত ফল, তাদের সেই উৎপন্ন শস্য বা তারা যা কিছু তৈল যেগুলো তারা উৎপন্ন করতো সেগুলোর মধ্যে থেকে তারা যে 20%, 30% সেগুলো নিয়ে আসতো বা 10% নিয়ে আসতো, সেগুলোর মধ্যে যদি তারা নিয়ে আসতে সক্ষম না হয় বা তারা যদি না সেগুলো আনতে না পারে, সেইগুলোর একটা পরিমাপ হিসাবে তারা কি টাকা ধার্য করতো বা টাকা নিত। যে দ্রব্যটা হয়তো আমি 10 কিলো চাল দেব বলে বা 10 কিলো আমি ধান গম দেব বলে আমি ঈশ্বরের কাছে মনকে স্থির করেছি, তাহলে আমি সেটা কি করব, সেই 10 কিলো চাল হিসাবে যত টাকা পরিমাণ হচ্ছে সেইটাকে বেঁধে কি করতে হবে না, ঈশ্বর প্রভুর সেই মনোনীত স্থানে যেতে হবে এবং সেই লেবীয়দেরকে, যাজকদেরকে দিতে হবে বা তাদেরকে করতে হতো। তাহলে এইগুলো তখনকার দিনে নিয়ম ছিল, এগুলো করতে হতো। আর তারা সেই সমস্ত মন্দিরের স্থানে বসে তারা ভোজন করত, তাদের বাসনার্থে সমস্ত কিছু সেই তাদের আহার করতো, পান করতো, এগুলো তাদের জন্য কার্য ছিল, এগুলো করা হতো তখনকার দিনে বিশ্বাসী সন্তানদের। তাহলে এখানে আমরা দেখছি কি, যে তারা বিশ্বাসী বর্গ যে প্রভুর পথে চলা সেই ইসরায়েলীয়রা ছিল, মসি দ্বারা যখন তাদেরকে নিয়ে আসা হচ্ছিল ইসরায়েলে সন্তানদেরকে, যখন তারা সেই সমাগত তাম্বু এবং তারা সমস্ত কিছু ঈশ্বরের সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছিল, তাদের মধ্যে এই যে দান বা এই যে তাদের দশমাংশ তাদের উপহার স্বরূপ ভাবে ঈশ্বরের সমস্ত এগুলো দেওয়ার জন্য তারা এগুলো করছিল। আর তারা কিন্তু নিজেদের মনের ইচ্ছাতে তাদের সমস্ত কিছু মনের সরলতা এগুলো করছিল, তাদের মনে কোনো রকম ক্ষোভ বিক্ষোভ বা মনের ভিতরে কোনো রকম পাপ মন্দতা রেখে করছিল না। তাদের মনের মধ্যে এগুলো কোনো রকম প্রশ্ন আসছিল না যা এখন বিশ্বাসী সন্তানদের মধ্যে আসে, এই টাকা দিলে বা এই ফল বা এই শস্য দিলে তারা কি বিক্রি করে বা সেগুলো নিয়ে গরিবদেরকে দান করবে বা এগুলো ঈশ্বরের কাজে লাগবে, নাকি তাদের নিজেদের সংসার ফ্যামিলি চালানোর জন্য, নাকি এগুলো তারা বিক্রি করে কেউ ফ্লাইট কিনছে, কেউ গাড়ি কিনছে, কেউ কার কিনছে, কেউ নানান রকমের ফ্ল্যাট কিনছে, ঘর বাড়ি এটা ওটা করছে। তো এগুলো তাদের জানার দরকার নেই বা আমাদের জানার দরকার নেই যে আমরা কোথায় দান দিচ্ছি বা কী করছি। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি যে প্রভুর উদ্দেশ্যে আমরা যে উপহার রাখছি, দশমাংশ রাখছি, সেটা আমরা প্রভুর উদ্দেশ্যে দিচ্ছি। যে সেটা আত্মসাৎ করছে বা নিজের স্বার্থের জন্য গ্রহণ করছে, সেটা তার ব্যাপার, ঈশ্বর প্রভু তাকে দেখবে। কিন্তু আমরা যারা প্রভুর কাছে বিশ্বাস করে আমাদের সমস্ত দেহ মন আত্মা দিয়ে আমরা এই সমস্ত কার্য করি বা দিই, সেগুলো তাদের দিতে হতো বা দিতে হবে। আমরা দেখি মণ্ডলীতে কত সমস্ত সন্তানরা তারা বাক্য বলে, বাক্য দ্বারা বোঝায় যে তোমরা মণ্ডলীতে দান করো, দান দাও, তোমরা মণ্ডলীতে টাকা পয়সা দিলে এত আশীর্বাদ পাবে, বা মণ্ডলীতে তোমরা এই দান যত পরিমাণে দান দেবে, যত পরিমাণে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে কার্যের জন্য এগিয়ে আসবে, ঈশ্বর প্রভু তোমার আরো বেশি পরিমাণে দেবে, বেশি পরিমাণে আশীর্বাদ করবে। এটা শুধু কথা মাত্র, এটা শুধু মানুষদেরকে ভুল বোঝানোর জন্য, যারা আমরা খ্রিস্টতে আছি তাদেরকে আমাদের একটা ভয় দেওয়ার জন্য বা আমাদের মধ্যে একটা সেই সন্দেহ সংকোচ দেওয়ার জন্য যে হ্যাঁ আমি তাহলে বোধহয় প্রভুর কাছে বেশি দিলে বেশি পাবো। এটা কোনো বিষয় না যে আমি বেশি প্রভুর কাছে দান করছি বলে বা আমার বেশি আছে বলে আমি বেশি দিয়ে প্রভুর কাছ থেকে আশীর্বাদ সকল নিয়ে নেব, এটা কোনো দিন কেউ ভাববেন না যে আমি বেশি দিলে বেশি পাবো, এটা কোনো দিন নয়। কারণ ঈশ্বর প্রভু আমাদের মন জানে। কইন হেবলের মনকে তিনি দেখেছিল, হেবল সম্পূর্ণ মনের সরলতায় ঈশ্বরের কাছে সমস্ত কিছু দান করেছিল, উপহারস্বরূপভাবে নিয়ে গিয়েছিল, তার উপহার ঈশ্বর প্রভু গ্রহণ করেছিল। কিন্তু যদি আপনি সেই কইনের মতো মনের ভিতর সংকোচ মন্দতা রাখেন, আপনি বেশি দেবেন, বেশি আশীর্বাদ পাবেন, আপনার যা কিছু আছে এগুলো দিয়ে আপনি অনেক কিছু আরও অর্জন করবেন, বা ঈশ্বর প্রভু আপনার এই টাকা দিয়ে রোগ সুস্থ করবে, বা আরও অন্যান্য আপনাদের মনের সংকোচ চিন্তা অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব নয় যে ঈশ্বরের কাছে আপনি বেশি দিলেন বেশি পাবে বলে। কারণ ঈশ্বর প্রভু আমাদের মন জানে। কেউ না দিয়েও ঈশ্বরের কাছ থেকে অনেক আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছে, আবার কেউ টাকা পয়সা তাদের নিজেদের সমস্ত কিছু দিয়েও ঈশ্বরের কাছ থেকে কিছু পাচ্ছে না। তাই আমাদের সর্বদা সে খেয়াল রাখতে হবে যে আমরা ঈশ্বরের কাছে কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে তার আশীর্বাদ, তার অনুগ্রহ, তার সমস্ত সেই ধার্মিকতাকে আমরা কিনতে পারি না। তার সেই অমূল্য রক্তের বলিদান যে তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছে তা আমরা কিনতে পারি না। কিন্তু আমাদের যদি টাকা থাকে, যদি আমাদের সেই সমস্ত ধন ঐশ্বর্য যে আমাদের ঈশ্বর প্রভু দিয়েছেন আগের থেকে বা আমরা অর্জন করেছি, তার থেকে আমাদের মনের সরলতায় আমি ঈশ্বরের জন্য, মণ্ডলীর জন্য, চার্চে যিনি পাস্টার আছেন বা যিনি এভেঞ্জেলিস্ট আছেন, যিনি বিশপ আছেন, যিনি রেভারেন্ট আছেন, যিনি সিস্টার আছেন, আমার যার মনে ইচ্ছা হয় আমি তাকে দিতে পারি বা আমি তার
উদ্দেশ্যে তাকে আমি দিতে পারি যে হ্যাঁ উনি এটা পাওয়ার যোগ্য আমার আছে, আমি তাকে দেব। মনের কোনো সন্দেহ, মনের কত দুষ্টতা, মনের কোনো রকম সেই বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার রেখে সেগুলোকে দান করা নয়। আমাদের সম্পূর্ণ মনের সরলতায় আমরা স্ব ইচ্ছায় তাকে দান করি বা আমরা মণ্ডলীতে সেগুলো দিই। যদি কেউ জবরদস্তি চায় আপনার নেই, দিতে হবে না তো মণ্ডলীতে আসতে পারবেন না, বা আপনি আমাদের এই চার্চে একটা সদস্য হিসাবে চাঁদা দিতে হবে, থাকতে হবে, এগুলো করতে হবে। হ্যাঁ, একটা মণ্ডলীতে থাকতে গেলে চাঁদা বাবদ বা একটা মণ্ডলীতে থাকতে গেলে সেখানে দানস্বরূপ হিসাবে কিছু একটা আমাদের অ্যামাউন্ট দিতে হয়। সেটা অল্প সংখ্যার মধ্যে হয়ে থাকে। কেউ যদি 1000, 2000, 3000 বা কেউ যদি আরও বেশি পরিমাণে অধিক চার্জ করে, বা একটা সদস্য হিসাবে আপনার প্রত্যেক মাসে মাসে 500, 1000 করে দেওয়া উচিত, বা আমাদের এই চার্চে মণ্ডলীতে আপনি আসছেন, এত আশীর্বাদ নিচ্ছেন, ঈশাপ্রভু এত আশীর্বাদ করেছে, আপনাকে যদি প্রলোভনে ফেলে আরও বেশি বেশি করে চাপ দেয়, তাহলে এখানে কিন্তু কোনো রকম নিজেদের স্বইচ্ছা না, এটা ঈশ্বরের কোনো ইচ্ছা নয়, নিজেদের স্বইচ্ছাতে আপনারা এগুলো করছেন বা এগুলো হচ্ছে। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ঈশাপ্রভু আমাদের সেই দান, সেই সমস্ত উপহার, আমাদের সেই সমস্ত দশমাংশ গ্রহণ করেন যখন আমাদের মনের সরলতা থাকে, যখন আমাদের মনের সরলতা দিয়ে আমরা সেগুলো করে থাকি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে কত প্রশ্ন করে থাকি, কত কিছু বলে থাকি। আজকের আমাদের মনে যেন কোনো রকম প্রশ্ন, কোনো রকম যেন আমাদের মনে বিবাদ, দ্বন্দ্ব, কোনো রকম যেন আমাদের মধ্যে সেই ভুল মন্দতা না থাকে। মনের সরলতায় আমাদের এগুলো করতে হবে। আপনার আছে, আপনি দিতে পারেন। যদি না থাকেন, কোথায় দেবেন? আপনার মাথায় বাড়ি মারলে বা আপনাকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখলে, জোর করলে এগুলো তো পাওয়া যাবে না। এগুলো মনের সরলতা থেকে আপনাকে দিতে হবে। তাই আপনার মনে কোনো রকম যেন প্রশ্ন না থাকে, কোনো রকম যেন ক্ষোভ না থাকে যে এটা দেওয়া উচিত কিনা, দিতে হবে কিনা, কেন দেব, সবাই চাইছে কেন, তাদের কি নেই, না তারা হতে পারে না, করতে পারে না। একটা মণ্ডলী চলতে গেলে সেখানে খরচা থাকে, অবশ্যই হয়, সবাইকার মধ্যে দিয়ে সেগুলো করতে হয়, বা আমরা সবাই মিলে স্বইচ্ছায় করে থাকি। মণ্ডলীটা শুধু সেই পাস্টারের না, মণ্ডলী আমাদের জন্য, গির্জা আমাদের জন্য, আমাদের সবাইকার জন্য। তাই আমাদেরও দায়িত্ব যে সেখানে একটা লাইট জ্বলছে, একটা ইলেকট্রিক চলছে, সেখানে মণ্ডলীতে বিশ্বাসী বর্গ সন্তানরা আসছে, তাদের কিছু ব্যবস্থাপনা বা সেখানে বসার জন্য কিছু চেয়ার বা আরও অনেক জিনিসপত্রের দাম ধার্য করা হয় বা সেগুলো কিনতে হয়। মণ্ডলী চার্চে অনেক কিছু থাকে যেগুলো আমাদের মধ্যে দিয়ে সবাইকার একটা সেই উপার্জন থেকে দিয়ে আমরা সেগুলো মেটাই। তো এখানে যদি কোনো রকম জোর জবরদস্তি হয় সেটা নয়, কিন্তু মনের সরলতা থেকে সবাইকার কাছ থেকে সাধ্য মতো কিছু কিছু করে সেগুলো নিয়ে আমরা নিজেরা করতে পারি। তাই এখানে কোনো রকম প্রশ্ন নয়, কোনো রকম কোনো সেই বাজে মন্দভাবে আমরা মনের ভিতরে সংকোচ রেখে করতে পারি না। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি। আর আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণ 14 অধ্যায়ের 28 থেকে 29 পদ, এখানে একটা খুব সুন্দর বলছি কি, যে তৃতীয় বৎসরের শেষে সেই বৎসরের উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগরদ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে। তাহাতে তোমার সহিত যাহারা কোনো অংশ কি অধিকার নাই, সেই লেবীয় এবং বিদেশী পিতৃহীন ও বিধবা তোমার নগরদ্বারের মধ্যবর্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে। এইরূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করে। তাহলে আমরা এখানে একটা কি দেখছি না, তখনকার দিনে সেই সমস্ত লেবীয়দেরকে বা সেই সমস্ত বিশ্বাসী সন্তানদেরকে, যারা সেই ইসরায়েলীয়রা ছিল, আমি বিশ্বাসী সন্তান বলছি, তখন যারা সদাপ্রভুকে মানত সেই ইসরায়েলীয়দেরকে বলছি, তারা কি করতো না, তাদের যে সমস্ত ধার্য করা বা তারা যে দশমাংশ দিত সেগুলোকে একটা জায়গায় জড়ো করে রাখতো। 3 বছরে একবার করে তারা সেই সমস্ত দ্রব্যগুলো নিয়ে কি করত না, বিদেশিদের, তারা সেই পিতৃহীনদের, বিধবাদের বা যে সমস্ত লেবীয়রা তারা মন্দিরের কোনো কাজ পায়নি বা কোনো কিছু কাজের যুক্ত নয়, কিন্তু তারা জাতিতে লেবীয়, তাদেরকে কি করতো না, সেই অধিকারার্থে সেই সমস্ত দ্রব্য তাদেরকে দিতে হতো। সেই সমস্ত শস্য, সেই সমস্ত তৈল, সেই সমস্ত দশমাংশের অংশ সকল তাদেরকে দিতে হতো। তাদের সেগুলো পাওনা ছিল। কারণ এগুলো করলে কি হতো না, সেই যে সমস্ত গরিব বিধবা সন্তানরা, বিদেশিরা, তাদের তৃপ্তি হতো, তারা খেয়ে আনন্দে ভালোভাবে বেঁচে পড়ে থাকতো। তাদেরও সেই সংকট সকল, তাদের জীবনে যে খারাপ কঠিন পরিস্থিতি সকল, সেগুলো তাদের মিটতো। আর এতে কি হতো না, ঈশ্বর প্রভুর গৌরব হতো, ধন্যবাদ হতো যে হ্যাঁ, ইসরায়েলীয়দের মধ্যে এমন লোক আছে যারা গরিব, অনাথ, বিধবাদের এবং অসহায় মানুষদের সেবা করে বা তাদের পাশে দাঁড়ায়। তাদের সমস্ত আয় থেকে, তাদের ইসরায়েলীয়দের আয় থেকে এই সমস্ত মানুষদেরকে তারা হেল্প করে। যারা এই সমস্ত
সমস্ত হেল্প পায়, সাহায্য পায়, তারাও ঈশ্বরের গৌরব করে যে হ্যাঁ, খ্রিস্টিয়ানিটি বা যারা প্রভুতে আছে তারা এগুলো করে থাকে বলে। আর এখনকার দিনে আমরা দেখতে পারি যে খ্রিস্টিয়ানিটি এমন একটা সেই সম্প্রদায় বা এমন একটা খ্রিস্টিয়ানিটিতে আছে, আমরা দেখতে পাই যে এরা অনেক কিছু ভাবে কিন্তু ঈশ্বরের সেই সন্তানদেরকে বা জগতের মানুষদেরকে তারা কিন্তু দান দিয়েছে বা অনেক কিছু ভাবে তাদের হেল্প করেছে, সাহায্য করেছে, অনেক কিছু ভাবে তাদের কিন্তু এখনো পর্যন্ত পাশে আছে। যেমন জগতের আরও অন্যান্য সেই জাতি ধর্ম ভেদের নির্বিশেষে মানুষরা করে থাকে, কিন্তু খ্রিস্টানিটি আলাদা বা খ্রিস্টিয়ানরা আলাদাভাবে করে থাকে, যারা খ্রিস্টতে বিশ্বাসী বা যারা আগেকার দিনে ছিল তারাও। তাহলে তাদের যে সমস্ত রীতিনীতি অনুযায়ী চলে আসছিল তারা সেইভাবে করছিল, কিন্তু এখন খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা তারা অনেক রকমভাবে প্রশ্ন তোলে, অনেক কিছু ভাবে, বলে কেন আমরা এগুলো দেবো, কেন হবে। তারা নিজেরা আত্মসাৎ করছে, তাদের নিজেদের স্বার্থে বজায় রেখে চলছে, তাদের নিজেদের ঘর বাড়ি করছে, তারা ভালো ভালো ড্রেস পরে আসছে, সেগুলো সব কিছু তাদের জন্য হচ্ছে। এগুলো তাদের জন্য হচ্ছে কি কাদের জন্য হচ্ছে আমরা জানি না, ঈশ্বর প্রভু হয়তো তাদের দিয়েছেন, সেগুলো তাদের জন্যই। কিন্তু আমরা ঈশ্বরের কাছে দিচ্ছি আমাদের মনের সরলতা, আমাদের মনের ইচ্ছাতে, আমাদের মনের সম্পূর্ণ ভালোবাসা প্রেম রেখে আমরা সেগুলো করব। আর ঈশ্বর প্রভু এতে খুশি হবেন, আনন্দিত হবেন এবং ঈশ্বরের গৌরবও হবেন যে আমরা এই অনাথ বিধবা, আমরা যে এই সমস্ত গরিব দুস্থ মানুষদের যাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, জামা কাপড় নেই, অসহায় অনিদ্রায় আছে, আমরা তাদেরকে আমাদের নিজেদের থেকে আমরা হেল্প করতেই পারি, প্রভুর উদ্দেশ্যে আমরা এগুলো করতেই পারি। তাহলে বিশ্বাসী সন্তানরা তাহলে কি দেখছি যে দশমাংশ অবশ্যই আমরা দিতে পারি, কিন্তু মনের সরলতায়। আর সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা সেটা দেখতে যাব না, কিন্তু আমরা সেটা দেখব যেন কোনো রকম জোর জবরদস্তি না নেওয়া হয়। যে মণ্ডলী থেকে নিচ্ছে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে জোর জবরদস্তি নিচ্ছে কিনা বা সেগুলো নিজেদের স্বার্থের জন্য করছে কিনা। কিন্তু আপনি সঠিক জায়গায় সঠিকভাবে ঈশ্বরের সেবা কার্যের জন্য সেগুলো দিন, যাতে সঠিক জায়গায় সঠিক মানুষের সেবার কাজে লাগে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কি দেখলাম যে পুরনো নিয়মের মধ্যে সেই কইন হেবলের পর থেকে যা কিছু সেই প্রভুর উদ্দেশ্যে উপহার, দান বা কোনো কিছু দশমাংশ যা বলি না কেন, যখন এগুলো হয়েছিল সেগুলোর উদ্দেশ্যে যে সমস্ত পদ ঈশ্বর প্রভু আমাদেরকে দিচ্ছে সেগুলো থেকে আমরা আলোচনা করলাম বা দেখলাম। এবারে আমরা দেখব যে নতুন নিয়মে আমরা কিভাবে পাই যে দান দশমাংশ বা এই উপহারের বিষয়ে আমাদেরকে বলছে। আমরা ঈশ্বরের কাছে দান বা দশমাংশ বিষয়ে কিছু মূল্য নীতি অনুসারে আমাদের বিষয়ে এই সমস্ত বাক্য রাখা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি। খুশির সঙ্গে দান করুন, প্রত্যেকেই তাদের হৃদয়ের স্থির করুন যে তাদের মনে যেটা সংকল্প হয়েছে সেটা ঈশ্বরের উদ্দেশ্যে দান করা উচিত। অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলকভাবে যেন কোনো মতে না করে। এটা আপনার আমার জন্য, সবাইকার জন্য, কারণ ঈশ্বর একজন আনন্দিত দাতাকে ভালোবাসেন। তার মনে যে আনন্দ আছে, খুশি মনে সেগুলো করছে, তার ইচ্ছা অনুযায়ী সেগুলো করছে, এটা ঈশ্বরপ্রভু তার বিশ্বাসী সন্তানদেরকে ভালোবাসে, এমন সেই বিশ্বাসী বর্গকে। তাই এখানে বলছে 2 করন্থীয় 9 অধ্যায়ের 7-8 পদ কি বলছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। তাহলে কত সুন্দর কথা আমাদেরকে বলছে যে হৃষ্টচিত্ত, যার মনে কোনো সন্দেহ নেই, যার মনে কোনো প্রশ্ন নেই, যার মনে কোনো গলদ নেই, যার মনে কোনো সেই দূর মনোভাব চিন্তাভাবনা কোনো কিছু নেই, সেই সন্তানদেরকে হৃষ্টচিত্তদাতাকে ঈশ্বরপ্রভু ভালোবাসেন। কারণ সে মনোদুঃখ বা আবশ্যক বলিয়া মানে দিতে হবে বলে কোনো রকমভাবে দান করছে না। তার আছে সে ঈশ্বরের কাছে সেই মণ্ডলীকে, সেই চার্চকে, সেই পাস্টারকে, এভেঞ্জেলিস্ট, বিশপকে বা সেই মণ্ডলীবর্গকে সে দিতে পারে। সে গরিব দুস্থ মানুষদের ঈশ্বরের উদ্দেশ্যে সে দিতে পারে, কারণ সেটা তার মনের সংকল্প হয়েছে, তদনুসারে সে করছে। তাহলে এটা আপনার জন্য, আমার জন্য, সবাইকার জন্য গ্রাহ্য। এটা আপনি করতে পারেন এইভাবে প্রভুর বাক্যকে আপনার জীবনে কার্যকারী করে, এবং প্রভুর বাক্যকে আপনি নিজের জীবনের নির্দেশ এবং আদেশ পালন করে আপনি এগুলো করতে পারেন। আর আটে কি বলছে, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎ কর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। তাহলে দেখো এখানে কত সুন্দর একটা কথা বলছে যে তোমাদের সর্বপ্রকার প্রাচুর্য। প্রাচুর্য মানে কথা হলো যে আমাদের ধন সম্পদ বা ঈশ্বর প্রভু আমাদের
যা কিছু সেই আমাদের বড়লোক হওয়ার জন্য যে সমস্ত ধন ঐশ্বর্য মান যশ খ্যাতি দিয়েছে, সেই সমস্ত প্রাচুর্য থাকায় আমরা কি করি না, সৎ কর্মের জন্য সর্বপ্রকার মানুষের সর্বপ্রকার, এখানে কোনো রকম ধনী নেই, গরিব নেই, এখানে কোনো রকম মণ্ডলীবর্গ নেই, এখানে কোনো রকম সেই পাঁচটার নবী নেই, এখানে কোনো রকম সেই জাতি ধর্ম ভেদের মানুষ নেই, হিন্দু মুসলিম, কোনো রকম কোনো ডাক্তার, কোনো রকম কোনো সেই শিখ ইসাই, কোনো রকম কোনো পুরুষ মহিলা নেই। আপনার মনের সেই সরলতায় সর্বপ্রকার সৎকর্মের মানুষদের জন্য আপনি এই সমস্ত করতে পারেন। যে আপনার প্রাচুর্য আছে, আপনার যে সামর্থ্য আছে, সেগুলো দিয়ে আপনি এগুলো করতে পারেন। তাই আমাদের যা দরকার ঈশ্বর প্রভু দিয়েছেন। এবারে যে সমস্ত মানুষদের নেই, হয়তো তারা পায়নি, কিন্তু হতে পারে ঈশ্বর প্রভু আমাদের দিয়ে তাদেরকে দিয়েছে। আমাদের যা আছে তাদের মধ্যে থেকে হয়তো আমরা তাদেরকে দিলাম, তারা সেগুলো পেল, আর তারা খুশি হলো, আনন্দিত হলো, আর ঈশ্বরকে ধন্যবাদপূর্বক গৌরব করলো, প্রশংসা করলো। কারণ এগুলো তাদের জন্য ঈশ্বরের এক একটা সেই সুসমাচার প্রচার, যা ঈশ্বর প্রভু তাদের মধ্যে দিয়ে প্রচার করছে যে হ্যাঁ, একটা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা গরিব এবং বিধবা এবং অনাথ সন্তানদের জন্য এবং অসহায় দরিদ্র মানুষদের জন্য সেবা কার্য করতে পারে। কারণ তার প্রাচুর্য আছে, তার সেই সমস্ত অধিকার সম্পত্তি এবং সামর্থ্য আছে, সেগুলো দিয়ে সেই গরিব মানুষদের, মণ্ডলীদের, চার্চ ভবন এবং মণ্ডলী এবং বিশ্বাসী বর্গ এবং সেই পাস্টারদেরকেও দিতে পারে, করতে পারে। কিন্তু কোনো রকম আবশ্যক বলে যেন না করে। দিতে হবে, আমার এটা দেওয়া আবশ্যক, না তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বা এটা দিলে আমি অনেক ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো। আমি যা কিছু এগুলো করছি সমস্ত কিছু আমার সেই রোগ সুস্থ হওয়ার জন্য, আশীর্বাদের জন্য, এগুলো কোনো কিছু না ভেবে করুক। তাহলে কিন্তু এটা সেই কইন হেবলের মতো আপনার জীবনে হয়ে যাবে, যে মনের ভিতরে সংকোচ গলদ রেখে আপনি করছেন, এটা আপনার জন্য ক্ষতিজনক বা ঈশ্বরের গ্রহণযোগ্য নয়। কিন্তু তাই সর্বদা খেয়াল রেখে আপনি এগুলো করতে পারেন, ঈশ্বরের বাক্যকে, আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে। ঈশ্বর প্রভু আপনার সবাইকার, আমাদের সকলকে আশীর্বাদ করুন এই বাক্য দ্বারা। আর কি বলছে, লুক 8 অধ্যায় 3 পদেও বলছে, যোহানা যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ কুশের স্ত্রী এবং শোষণা ও অন্য অনেক স্ত্রীলোক ছিলেন, তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতেন। তাহলে আমরা এখানে লুক পদে কি দেখতে পাচ্ছি, যে সেই সমস্ত সন্তানরা যারা কিনা প্রভুকে বিশ্বাস করত, সেই যোহানা, সেই হেরোদের যে সেই কোষাধ্যক্ষ ছিল বা বিষয়াধ্যক্ষ ছিল, সেই কুশের স্ত্রী ছিল, আবার শোষণা ছিল, আরও সেই মরিয়ম ছিল, আরও সেই বিশ্বাসী বর্গ সন্তানেরা ছিল, আরও সেই বিশ্বাসিনী ছিল, যারা কিনা স্ত্রী লোকেরা ছিল, তারা কিনা কি করতো না, নিজেদের সম্পত্তির থেকে সেই সমস্ত ধন বলো, টাকা বলো, চাল বলো, হাটবাজার বলো, বা তাহলে আমরা কি দেখছি না, সেই সমস্ত বিশ্বাসিনী সন্তানরা যারা প্রভুর পিছনে চলতো, তারা নিজেদের সম্পত্তি থেকে সমস্ত কিছু, তাহলে বিশ্বাসী সন্তান আমরা কি দেখছি, যে তখনকার সেই বিশ্বাসিনীরা যারা প্রভুর পিছনে চলতো, সেই যোহান্না, শোষণা, আরও যে সমস্ত সেই প্রভুর পিছনে চলা স্ত্রী লোকেরা ছিল, তারা কি করতো না, নিজেদের সম্পত্তি থেকে এগুলো তারা দিত। তাদের যা কিছু ছিল তারা মনের সরলতায়, মনের ইচ্ছাতে এগুলো সমস্ত কিছু দান করত। কারণ তারা জানতো যে এগুলো টাকা দিয়ে আমরা বাজে কোনো করছি না, বা এগুলো টাকা দিয়ে কোনো নিজের স্বার্থ বজায় হচ্ছে না, এগুলো মণ্ডলী কাজের জন্য, বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য, তখনকার দিনে সেই প্রেরিতদের জন্য, আরও গরিব দুস্থ মানুষদের জন্য, বা আরও অন্যান্য সন্তানদের জন্যও কার্য হতো, যারা কিনা এই বিশ্বাসিনীরা এগুলো করে থাকতো। তাই আমরা বিশ্বাসিনীরা, আমরা যারা প্রভুতে বিশ্বাসী আছি, আমাদের মনে কত রকমের প্রশ্ন থাকে, আমাদের এই সম্পত্তি থেকে আমরা ওখানে দেব, ওটা কি আদৌ মণ্ডলী চার্জ হচ্ছে, বা ওটাও আদৌ কি সেই গরিব দুস্থ মানুষদের সেবায় কাজে লাগছে, না আদৌ কি সেটা সঠিকভাবে প্রভুর কার্য হচ্ছে। আমাদের মধ্যে অনেক সংকোচ বিবাদ, আমাদের মধ্যে অনেক কিছু দ্বন্দ্ব হতে থাকে। কিন্তু ঈশ্বর প্রভু বলছে যে তুমি মনের সরলতায় এগুলো দান করো। তাদের সমস্ত মনের সরলতায় এই সম্পত্তির ভাগ থেকে তারা এগুলো দিত, কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমাদের মধ্যে সংকোচ গলদ, বাজে মনোভাব, আরও অন্যরকম অনেক কিছু চিন্তাধারা থাকে। তাই তোমার ধন সম্পদ দিয়ে ঈশ্বরকে সম্মান করো এবং সমস্ত ফলের প্রথম ফল দিয়ে প্রভুকে সম্মান করো। কারণ এটা একরকম প্রভুর সম্মান জানানো, যে আমি প্রভুকে সম্মান করি, বিশ্বাসী সন্তানদেরকে আমি ভালোবাসি, আমার আছে আমি তাদেরকে দিতে পারি, বা আমার এই শস্য, আমার এই ফল, আমার এই উৎপন্ন যা জিনিসপত্র আছে, এগুলো থেকে আমি তাদেরকে দিয়ে হেল্প করতেই পারি। প্রভুতে থাকা আমি এটা বিশ্বাসী বর্গ সন্তানদেরকে আমি সম্মান রক্ষার্থে, বা প্রভুকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, সেই সম্মান রক্ষার্থে আমি এগুলো করছি। আর সেই কথা অনুযায়ী বলছি কি, হিতোপদেশ
3 অধ্যায়ের 9-10 পদ। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। তাহলে এইটা আমরা দেখছি কি, যে বিশ্বাসী বর্গ সন্তানদের যাদের সেই ধন আছে, যাদের সেই দ্রব্য আছে, জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে কিন্তু সেই অগ্রিমাংশ দ্বারা সেবা করতে পারে, সে প্রভুর চরণে দশমাংশ হিসাবে রাখতে পারে, বা বিশ্বাসী বর্গ সন্তানদের, গরিব মানুষদেরকে, মণ্ডলীকে, চার্চকে সেগুলো সে দিতে পারে। আর এখানে 10 বলছি যে তাহাতে তোমার গলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে এবং তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষাফল উথলিয়া পড়িবে। এটা আমরা সেই সমস্ত আশীর্বাদের কথা বলছি, যে আত্মিকতার আশীর্বাদ। এগুলো কোনো রকম কিন্তু সেই জগতের শস্যের কথা বলছে না, জগতের সেই দ্রাক্ষা ফলের কথা বলছে না, জগতের নানান রকমের সেই ধন সম্পদের কথা বলছে না। এখানে ঈশ্বর প্রভু আমাদের মনের ভিতরে যে সরলতা, প্রেম, আমাদের মধ্যে যে ঈশ্বরের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা, প্রেম, বিশ্বাস, ধৈর্য, আনন্দ, নম্রতা, আমাদের যে বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে একতা, এক চিত্ত এবং সবাই মিলে প্রেমের সহিত যে চলতে পারবো, সেগুলো উথলিয়া পড়বে। দ্রাক্ষাফল, আমাদের বহু শস্য, এগুলোর কথা জানানো হচ্ছে। আমাদের যে গলাঘর মনের হৃদয় মন্দিরকে সরল করবে, সুন্দর করবে এবং আরও পবিত্রতায় গড়ে নিতে সাহায্য করবে, কারণ আমরা ঈশ্বর প্রভুকে সম্মান করি। বিশ্বাসী বর্গ সন্তানদের দুঃখ, তাদের সমস্ত কষ্ট আমরা দেখতে পাই না, আমাদের আছে, তাদেরকে দিয়ে আমরা হেল্প করি, সাহায্য করি। মণ্ডলীর একটা সমস্যা হয়েছে, সেগুলো দিয়ে আমরা টাকা উপার্জন দিয়ে, আমাদের শরীরের সেই সমস্ত শক্তি বল দিয়ে, আমাদের যদি কোনো 10, 20, 30 জন লোক থাকে, সেগুলো দিয়ে আমরা মণ্ডলীর জন্য কার্য করানোর জন্য আমরা করতে পারি। আর এই যে বহু শস্য এবং গলাঘরে নতুন দ্রাক্ষাকুণ্ড হবে, এগুলো বলছে কি না, এগুলো আমাদের মন, হৃদয়, আত্মাকে আরেকটিবার ঈশ্বরপ্রভু বাক্যে কার্যকারিতায়, জ্ঞানে, বুদ্ধিতে, আত্মিকতায় আরও বৃদ্ধি করাবে, আরও আমাদের প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে আরও শক্তিশালী করবে। সেগুলোর কথা বলা হচ্ছে। জগতের মাঝে কোনো রকম টাকা পয়সা, ধন দৌলতের কথা বলা হচ্ছে না, যে তুমি বেশি দিলে বেশি পাবে, তোমার নানান রকমভাবে ঈশ্বরপ্রভু আশীর্বাদ করবে। এটা কোনো মতেই আপনারা ভাববেন না, কারণ আপনি যেমন পরিশ্রম করবেন, যেমন খাটবেন, তেমন ফল পাবেন, আপনি তেমন ঈশ্বরের কাছ থেকে দান পাবেন। কিন্তু আপনি যদি কোনো রকম ঘুষ দিয়ে ঈশ্বরের কাছ থেকে সেই সমস্ত আশীর্বাদ নিতে চান, তাহলে এটা অসম্ভব। কারণ আপনি ঘুষ দিয়ে চাকরি পাবেন, আপনি ঘুষ দিয়ে অনেক কিছু সেই জায়গায় যেতে পারবেন, আপনি ঘুষ দিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু ঈশ্বরের কাছে ঘুষ দিয়ে কোনো মতে আপনি আশীর্বাদ নিতে পারবেন না। তাই আপনার যদি সামর্থ্য থাকে, মনের ইচ্ছাতে, সরলতাতে আপনি সেগুলো দান করুন, সঠিক জায়গায় দান করুন, ঈশ্বরপ্রভু আপনাকে আশীর্বাদ করবেন। তাই তোমার সুবুদ্ধি ও সাধ্য অনুসারে আপনি দান করুন। আলাদা কোনো কারণবশত বা আলাদা অন্য কোনো যুক্তি এবং সমস্ত মনের যন্ত্রণায় আপনি এগুলো করবেন না। কারণ সমৃদ্ধি অর্জন করা বা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ অর্জন করা বা ঈশ্বরের কাছ থেকে সমস্ত প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসপত্র পাওয়া আমাদের জন্য খুব কঠিন। আমাদের সর্বদা মনের সরলতা, মনের সেই নম্রতা, মনের মধ্যে প্রেমকে, বিশ্বাসকে রেখে আমাদের সেগুলো চলতে হবে। আমাদের সর্বদা প্রয়োজনের অধিক বেশি চাইলে হবে না। তাই আমাদের যতটুকু আছে সংগ্রহ করতে যাতে না হয়, আমরা সেগুলো দিয়ে ঈশ্বরের সেবা কার্য করি, নিজেরাও সংসার, ফ্যামিলি চালাই এবং আমরা জীবনে এগিয়ে যাই, সেগুলো আমাদের অবশ্যই করতে হবে। তাই এখানে বাক্য কি বলছে? 1 করন্থীয় 16 অধ্যায়ের 1 থেকে 4 পদ কি বলছে? আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলীর সকলকে যে আজ্ঞা দিয়েছি, তদনুসারে তোমরাও করো। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেক আপনাকে নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখনই চাঁদা না হয়। তাহলে এখানে কি বলছে? যে প্রভু করন্থীয় মণ্ডলীদেরকে একটা সুবুদ্ধি জ্ঞান দিয়েছিল, সেগুলো দ্বারা তারা একটা কি করলো না, এই করন্থীয় মণ্ডলীদের কাছে সেই সাধু পৌল তারা এইরকমভাবে তাদেরকে লিখে পাঠাচ্ছে যে তোমরা নিজেরা নিজেদের সঙ্গতি, তোমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে তোমরা একটা চাঁদা ধার্য করো মণ্ডলী বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য। এগুলো তাদেরকে আজ্ঞা দেওয়া হচ্ছে, তোমরা এগুলো করো। এগুলো দিয়ে তোমাদের যে টাকা পয়সা যেগুলো আসবে, সঙ্গতি অনুসারে যেগুলো সঞ্চয় হবে, সেগুলো দিয়ে আমরা একটা কিছু কার্য করব বা সেগুলো প্রভুর সেবা কাজে লাগাবো, যাতে আমরা সেগুলো দিয়ে সমস্ত কিছু প্রভুর কার্যে ব্যবহৃত আমরা হতে পারি এবং কোনো মণ্ডলী, চার্চ
ভবনকে আমরা দান করতে পারি। আমরা দেখেছি প্রেরিতদের পত্রে যে বিশ্বাসী বর্গ সন্তানদের যখন একটা মণ্ডলী থেকে আরেকটা মণ্ডলী টাকা কম পড়েছিল বা আর্থিক সংকট ঘটেছিল, কিন্তু একটা মণ্ডলী থেকে আরেকটা মণ্ডলী সেখানে দান করা হয়েছিল বা তাদের হেল্প করা হয়েছিল। কিন্তু এখনকার দিনে আমরা দেখি যে কোনো মণ্ডলীকে হেল্প করতে চায় না বা কোনো রকম সাহায্য করতে চায় না। এমনকি সে যদি বিপদের সংকটে পড়ে, কোনো মানুষ যদি মারছে, বাজে মন্দ কথা বলছে, সেখানে যেতেও চায় না। সে ভাববে যে আমাকেও মারবে বা আমাকেও বাজে মন্দভাবে আঘাত করবে, অনেক কিছু সমস্যা ফেলবে। কিন্তু আমরা দেখছি কি এখানে যে আমাদের সঙ্গতি অনুসারে আমরা সেগুলো করতে পারি। আমাদের সঞ্চয়ে যা কিছু আছে সেগুলো থেকে আমরা ঈশ্বরের কাছে দিতে পারি বা আমরা সেগুলো করতে পারি। আর এখানে তিনি বলছে, পরে আমি উপস্থিত হইলে তোমরা যাহাদিগকে যোগ্য মনে করিবে, আমি তাহাদিগকে পত্র দিয়া তাহাদের দ্বারা তোমাদের সেই দান জেরুসালেমে পাঠাইয়ে দিব। আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয় তবে তাহারা আমার সঙ্গে যাইবে। তাহলে এখানে একটা বিশ্বাসী বর্গ সন্তানদের জানাচ্ছে যে তোমাদের যে দান, যে সমস্ত উপার্জন আছে সেগুলো থেকে আমরা কি করব না, জেরুসালেমে মন্দিরের জন্য আমরা এগুলো দেব, যাতে সেখানে কার্য হতে পারে, সেখানকার মানুষদের সে মন্দিরের জন্য, সেখানকার সমস্ত কিছুর জন্য সে কার্য হয়, প্রভুর কাজে সঠিকভাবে লাগে। কিন্তু যারা বিশ্বাসী বর্গ সন্তানরা, তোমাদের মধ্যে যদি কেউ যেতে চায় সেখানে অবশ্যই যেতে পারে। তোমরাও যদি এই সঙ্গে কার্যে নিযুক্ত হতে চাও অবশ্যই সেগুলো করতে পারো। তাই সেই কথা অনুযায়ী এখানে সমস্ত বিশ্বাসীদের আজকের আমাদেরও জানানো হচ্ছে, তোমরা যদি সঠিক রূপে এগুলো করতে চাও অবশ্যই করতে পারো। আপনারা যদি এগুলো করেছেন তাহলে খুবই ভালো। তাহলে আপনারা চাঁদা বাবদ দিয়ে আপনার মণ্ডলীর জন্য, ভবনের জন্য, চার্চের জন্য, বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য, গরিব দুস্থ মানুষদের জন্য আপনি অল্প অল্প কিছু আপনাদের সামর্থ্য অনুযায়ী করতে পারেন। আপনার যদি মনে সন্দেহ হয় আপনি যেতেও পারেন, আপনার যদি মনে কোনো অসুবিধা হয় আপনি সেগুলো জানতেও পারেন। কিন্তু এইরকমভাবে মনের সন্দেহ, বিবাদ, এরকমভাবে কোনো প্রশ্ন উত্তর না রেখে আপনি এগুলো করবেন না। এতে আপনার জন্য ক্ষতি এবং আপনার জন্য অনেক সমস্যাজনক। তাই নতুন নিয়মে আমাদের কঠোরভাবে জানিয়েছে যে দশমাংশ থেকে হৃদয় থেকে দান আসে। দশমাংশ হলো আমাদের হৃদয় থেকে দান আসা, যা আমাদের হৃদয়ের মনের সেই সমস্ত আশীর্বাদের ফল থেকে আমরা দিতে পারি বলে। কারণ আমি মনে আশীর্বাদের ফল বলছি, কারণ যে আমাদের মনের ভিতরে ঈশ্বর প্রভু যে সরলতা, প্রেম দিয়েছে, বিশ্বাস দিয়েছে, সেগুলো থেকে আমরা সমস্ত কিছু ইচ্ছাজনকভাবে আমরা দিতে পারি, উদারতাভাবে দিতে পারি। আমাদের সমস্ত ঈশ্বরের প্রেম এবং আমাদের সমস্ত বিশ্বাস দ্বারা দিতে পারি। কোনো রকম ইচ্ছাকৃত বা কোনো রকম আবশ্যকৃত বলে আমরা দিই না, বা আমাদের মনে কোনো রকম সংখ্যা, কোনো রকম আমরা প্রশ্ন রেখে আমরা সেগুলো করি না। কিন্তু আমাদের ঈশ্বরের প্রেম, বিশ্বাস এবং আমরা আমাদের উদারতায় আমাদের যা আছে সেগুলো সম্পত্তি থেকে আমরা দিতে পারি। তাই বিশ্বাসী সন্তানরা, আপনাদের যদি এগুলো হয়ে থাকে অবশ্যই এখনই ত্যাগ করুন। আপনি দশমাংশ কি, দশমাংশ দেওয়া উচিত কিনা সঠিকভাবে জেনেছেন। আপনার মনে থেকে সমস্ত গলদ চিন্তাভাবনা, সমস্ত বাজে মন্দ আচরণ, ব্যবহার সকল দূর করুন। আপনার যতটুকু সামর্থ্য যদি দিতে পারেন দেবেন, যদি না দিতে পারেন কোনোভাবে দিতে হবেন না। কোনো রকম সমালোচনা, কোনো রকম বাজে মন্দ আচরণ, ব্যবহার দ্বারা মানুষের আঘাত বা কোনো রকমভাবে কোনো কিছু কটু বাক্য কথা দ্বারা, কোনো রকম কোনো কিছু ঝগড়া, অশান্তি, বিবাদ দ্বারা কোনো রকম কোনো মণ্ডলী বা কোনো বিশ্বাসী বর্গ সন্তানকে আঘাত দেবেন না। তাই আপনার জন্য এটা খারাপ হয়ে যাবে কইন হেবলের মতো। তাই আপনি সাবধানে প্রভুর কাছে আপনার মনের হৃদয়ের আনন্দ এবং মনের সরলতায় আপনি প্রভুর কাছে দান করুন। দশমাংশ দিন, উপহার সকল রাখুন। আপনি ঈশ্বর প্রভুর কাছে অনেক আশীর্বাদ, অনুগ্রহ পাবেন এবং ঈশ্বর প্রভু আপনার জীবনে অনেক অনুগ্রহ, আশীর্বাদ সকল দেবেন আমরা বিশ্বাস করি। শুধু জাগতিক দিক দিয়ে নয়, কিন্তু আত্মিক দিক দিয়ে ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। জাগতিক দিক দিয়ে কথা ভাববেন না যে টাকা আসবে, ধন সম্পদ হবে, ঘর হবে, বাড়ি হবে, গাড়ি হবে, দোকান হবে, আরও অন্যান্য কিছু হবে, এগুলো নয়। আমার রোগ সুস্থ হবে, আমি তেল জল কিনে প্রার্থনা করে সেগুলো মাগছি, টাকা দিয়ে কিনছি, আমার ভালো হবে বা সুস্থ হবে, এগুলো কোনো কিছু না। কিন্তু আপনার যে মনের ইচ্ছা, আশা, প্রভু সংকল্প সমস্ত কিছু পূরণ করবেন, যেটা আপনি আত্মিকতায়, পবিত্রতায়, ধার্মিকতায় এবং অনন্ত জীবনের পথে হাঁটার জন্য করছেন। ঈশ্বর প্রভু আমাদের সর্বদা আত্মিকতার আশীর্বাদ করে থাকে। জাগতিকের আশীর্বাদ আমাদের শয়তানও করে, জগতের সমস্ত বৈভব দেবে বলে তিনি প্রতিজ্ঞাও করেন। কিন্তু ঈশ্বর প্রভু আমাদের যা দান করেন সেটা হলো অনন্ত জীবন। তাই আপনি কি পেতে চান, কেমনভাবে পেতে চান, সেটা আপনার উপরে। ঈশ্বর প্রভু আপনাকে এবং আমাদের সমস্ত খ্রিস্টের বিশ্বাসী বর্গ সন্তানকে আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে নত নম্র করি, আর আমরা যে এই
দশমাংশ বিষয়ে আমরা বাক্য পড়লাম। প্রভুর কাছে প্রার্থনা করি নতনম্র হয়ে, যাতে আমরা এই সমস্ত বাক্যকে কার্যকারী করে চলতে পারি, শয়তান দিয়াবলকে প্রশ্রয় না দিই, আর আমরা ঈশ্বরের গ্রহণযোগ্য সন্তান হয়ে জীবনে এগোতে পারি। আসুন আমরা নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা গো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জীবন্ত জাগ্রত পিতা, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার এই যত সন্তানরাই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে প্রভু, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তুমি তাদের সকলকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার এই বাক্য দ্বারা তাদের ভরপুর আশীর্বাদ করো, সত্যকে সঠিক রূপে জানতে সাহায্য করো প্রভু গো। তুমি আমার মুখ দিয়ে যে সমস্ত কথা বলালে তা আমি নয়, কিন্তু তুমি বলালে প্রভু, আর সেগুলো যেন তারা সঠিকভাবে বুঝতে পারে বা বুঝতে পেরেছে আমি বিশ্বাস করি। তোমার সন্তানদের এই মতো জীবনযাপন করতে, সঠিক রূপে জীবনযাপন করতে সাহায্য করো। তাদের আরও বাক্যের ভেদ সঠিকভাবে জানতে বুঝতে সাহায্য করো। যা আমি সেই নিজের মন থেকে বলেছি সেগুলো তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু যেগুলো পবিত্র আত্মা দ্বারা তাদের মধ্যে হৃদয়ে গেছে, তারা যেন সেগুলো কার্যকারী করে চলতে পারে, তোমার বিশ্বাসযোগ্য সন্তান হয়ে যেন চলতে পারে। তাদের যা সম্পত্তির আছে সেগুলো থেকে তারা যেন মনের সরলতায় দান করতে পারে, আমরা সবাই যেন করতে পারি। হ্যাঁ প্রভু গো, আমাদের তুমি যা কিছু দিয়েছো তাতেই আমরা সন্তুষ্ট। কোনো রকম রাগ, ক্ষোভ, বিক্ষোভ মনে, সন্দেহ, বিবাদ না রেখে, কোনো প্রশ্ন, ঝগড়া, অশান্তি, মন্দতা না রেখে আমরা জীবনে চলি। তুমি আমাদের প্রেম, বিশ্বাস, ধৈর্য, আনন্দ, শান্তি, তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছো প্রভু। তাই তোমার বাক্য অজ্ঞ শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো, তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের ভরপুর আশীর্বাদ করো, তাদের বাক্যের জ্ঞান দাও, পবিত্রতা, ধার্মিকতায় চলতে সাহায্য করো। আমাদের সকলকার আপন আপন পাপ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে, আমেন।